নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী কি সজাগ না ঘুমা? সজাগ বাবা, ঘুমো ঘুমো ঘুমো। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীর ক্ষমতা দিছে কেডা? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমাই গো, ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে। এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমায় তোমরা ডাক দিবেন না। মুর্শিদি দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই। ওরে দিলে সে এজাজত বসি ও আদর সত নাইলে ঠ্যাঙ্গ হারে থাকবা। রহমত আসবে সেই জায়গায়। আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দিই। আমি পাইছি 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল গলাত লাগছে। ইচ্ছার কথা কোন ঠিক না বেশি? তাহলে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে। এবার জিবরাইল নবীর কদম মোবারকের ডান পাশ দিয়ে গেল। আমার নবীরে ডাক দিতে যাইয়া নবীরে ডাক দেয় নাই। বাম পাশে গেল, নবীরে ডাক দেয় নাই। মাথা মুবারকের পাশে গেল, ডাক দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহকে, ও জিবরাইল, আবার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এবার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে। এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙ্গার পরে ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, তুমি কেন আমার কদমের তলায় জিহ্বা মুবারকটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আল্লাহ আমার জামা মোবারক দিয়া পাঠাইছে। আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই।